এই গরমে বাইরে থেকে এসে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। কিভাবে আমি এই জুসটি বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি প্রথমে তরমুজকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলিকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় ব্লেন্ডার নেন তাহলে সবকিছু একসাথে দিতে পারেন। আমার যেহেতু ব্লেন্ডারটি ছোট তাই আমি এগুলি আলাদা করে দিচ্ছি। তরমুজগুলোকে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউব, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এতে করে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে। তো এগুলিকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি যেটাতে আমি সার্ভ করব। তো এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবু, আর লেবুটাকে একটু থেতলিয়ে নিচ্ছি। এতে করে লেবুর যে একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা ভালো লাগবে শরবতের সাথে। তারপরে ব্লেন্ড করে রাখা এগুলিকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে নিয়ে এভাবে ডেকোরেশন করে এর উপর কিছুটা আইস কিউব দিয়ে দিলে রেডি তরমুজের এই জুসটি। দ্বিতীয় শরবতটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টি পুদিনা পাতা, আর এগুলি কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলিকে একটি হামানদিস্তায় ভালোভাবে পিষে নিচ্ছি যাতে করে পুদিনা পাতার যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা বের হয়ে আসে। তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা কিছুটা তরমুজ, এগুলিকে আবার ছেঁচে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একেবারেই ছোট ছোট করে তরমুজগুলো কেটে নিয়েছি। এবার একটি গ্লাসের মধ্যে হামানদিস্তায় পিষে রাখা সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা তরমুজগুলো। তারপর এগুলিকে চামচ দিয়ে কিছুটা থেতলিয়ে নিচ্ছি। এতে করে তরমুজের কিছুটা রস বের হয়ে আসবে, যার ফলে খেতে ভীষণ ভালো লাগবে। এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রাইট লেমনেড। আপনারা চাইলে সোডা ওয়াটার ইউজ করতে পারেন। চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা স্প্রাইট অথবা সোডা ওয়াটার ব্যবহার করার জন্য। সবশেষে এগুলিকে একটু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ডেকোরেশনের জন্য উপর দিয়ে দিয়েছি ছোট্ট একটি পুদিনা পাতার মাথার অংশটা। এই তো রেডি আমার আজকের এই 2টি ওয়াটারমেলন ড্রিঙ্কস। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সাথে পেজটি ফলো দিয়ে রাখবেন।